আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনাদের ডায়লগ রাইটিং স্কিলকে নতুন উচ্চতা নিয়ে যাবে। কীভাবে একটি সাধারণ ডায়লগ দিয়ে আরও অনেক ডায়লগ তৈরি করা যায় সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও। মানে হচ্ছে আপনি স্ক্রিনে এখন যে ডায়লগ দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এইটাই শিখলে আপনি যারা 6 থেকে 10 পর্যন্ত ক্লাসে পড়েন সবাই এই ডায়লগ দিয়ে সম্পূর্ণ সকল ডায়লগ লিখতে পারবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সাথে আছে আমি নাজমুল হাসান মেহরাজ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি র্যান্ডমলি দুজনের নাম নিয়েছি। একজনের নাম হচ্ছে রহিম, একজনের নাম করিম। আপনাদের প্রশ্নের মধ্যে যে নামগুলো থাকবে আপনারা ওই নামগুলো ব্যবহার করুন, না থাকলে আপনাদের নিজেদের নামও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে পুরো ডায়লগটা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি আপনাদের বোঝার স্বার্থে এটাকে বড় করে নিচ্ছি। ওকে, বড় করা হয়ে গেছে। প্রথমে রহিম, hello, how are you? Karim, I am fine and what about you? Rohim, I am also fine. Karim, are you busy now? Rohim, no, but why? Karim, do you know about the প্রশ্নের নাম? আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে এখানে অনেকে বোঝে না যে প্রশ্নের নামটা কি। প্রশ্নের নামটা হচ্ছে আপনাকে যেই বিষয়ের উপর ডায়লগটা লিখতে বলবে আপনি ওই নামটা এখানে বসাবেন। সাপোজ ধরেন আপনাকে বললো যে নিউজ পেপারের প্রয়োজনীয়তা নিয়ে একটা ডায়লগ লিখতে, বা রিডিং নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা নিয়ে আপনি এখানে রিডিং নিউজ পেপারটা লিখে দিবেন, প্রশ্নের নামটা এখানে লিখে দিবেন। এরপর রহিম, এস আই নো অ্যাবাউট দ্য প্রশ্নের নাম, এখানেও সেম কাজ, প্রশ্নে যে নামটা থাকবে ওই নামটা এখানে লিখে দিবেন। করিম, প্লিজ গিভ মি সাম ইনফরমেশান অফ দিস প্রশ্নের নাম। এখানে করিম বলছে রহিমকে যে আমাকে কিছু ইনফরমেশান দাও নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা নিয়ে। আপনার ক্ষেত্রে নিউজ পেপারও থাকতে পারে, অন্য ডায়লগও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি সেম কাজ এখানে যে বিষয়ের উপর ডায়লগ লিখবেন ওই নামটা এখানে লিখবেন। দেন রহিম, অল দ্য পারপোজ অফ এম আন্ডারস্ট্যান্ড ইট প্রশ্নের নাম। এখানে একটু কষ্ট হবে, কারণ এখানে যে প্রশ্নের নামটা বলছে এখানে প্রশ্নের নাম লিখবেন এবং আপনার প্রশ্নের নামের সাথে যে বিষয়ের উপর ডায়লগ লিখছেন ওই বিষয়ের উপর 2-3 লাইন এখানে লিখে দেবেন আপনার নিজের মতো করে, তাহলে হয়ে যাবে। তাহলে ডায়লগটা দেখতে আরও সুন্দর লাগবে এবং গোছানো মনে হবে। তারপর করিম, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ গট এ ফেয়ার আইডিয়া। রহিম, থ্যাংক ইউ টু করিম, ইউ আর ওয়েলকাম। এই ছিল আজকের এই ডায়লগ। এটা সবচেয়ে ইজি একটা ডায়লগ, কারণ এর থেকে ইজি ডায়লগ আমি আর কোথাও দেখি নাই। কারণ এই ডায়লগ শিখে আপনি একদম যারা 6, 7, 8, 9, 10 আছেন সবাই এই ডায়লগ লিখে পরীক্ষায় আনসার করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আপনাদের আর অন্য কোনো বিভিন্ন রকম ডায়লগ শিখতে হচ্ছে না, শুধুমাত্র এই ডায়লগ শিখলেই আপনাদের কাজ চলে যাবে ইনশাআল্লাহ। যাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।